সোলারে যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, আমার মনে হয় পসিবল, খুবই পসিবল যদি আমরা করি। যেভাবে আমার কাছে ইনভেস্টাররা আসতেছে তাতে মনে হয় এটা পসিবল। আর এই 10,000 মেগাওয়াট যদি আমরা করতে পারি 5 বছরে, তাহলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে এবং আমাদের যে আজকে এনার্জি ইম্পোর্ট করার জন্য যে বিল দিতে হচ্ছে সেটা অনেক কমে আছে। প্রচুর জমি আছে যে কাজে লাগে না, পরে ওই টাকা পয়সা নিয়ে লিজ দিয়ে যে ওখানে বাড়িঘর করে মানুষ করে, আমরা সেই সব জমিগুলোকে টার্গেট করছি। সেসব জমিগুলোকে আমরা পাওয়ার স্টেশন করবো, এই সোলার করবো। সবচেয়ে ভালো খবর হচ্ছে যে আপনাকে সোলারের নিচে কিন্তু কৃষি কাজ করা যায়। এই যে জমি নিয়ে যে আপনার হয়ে আছে, জমি আমরা নেবো না, আমরা জমি কৃষি জমি নষ্ট করবো না। ফসলি যে এই ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীর ডাইরেকশন দেওয়া আছে, ফসলি জমি নষ্ট করে কোনো কিছু করা যাবে শুধু আমরা করবো না। মানে আমাদের গ্যাস ফিল্ডের আমরা কেবল টেন্ডার করেছি, এই গ্যাস ফিল্ড থেকে গ্যাস বের করতে বহু সময় লাগবে, কিন্তু এখন যে গ্যাস আছে সেটা প্রতিদিনই কমে যাচ্ছে, যার ফলে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবই সাফার করছে। আমরা এখন চিন্তা করছি কিভাবে ইন্ডাস্ট্রিকে গ্যাস দিয়ে সচল করা যায়, অন্য কোনো উপায় আছে কিনা সেটা আমরা খুঁজে বেড়াচ্ছি। ইন্ডাস্ট্রিকে সচল হলো, আর যেটুকু গ্যাস আমরা পেলাম সেই গ্যাসগুলোকে আমরা বিদ্যুৎ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারলাম, তাতে আমাদের সবাই আমরা উপকৃত হলাম। এবং এটা বলতে পারি যে আপনাদের পরামর্শ প্রচ্ছন্নভাবে এই পলিসি থাকবে। আমার ঘোরা নাই, আমার চামড় কিনবো। লিসেন টু মি, আমি করেছি জাস্টিফাইড রিজনে করেছি। আমি পিপলস মানি এভাবে নষ্ট করতে পারি না। যেখানে আমি গ্যাসের প্রেশার নাই, যেখানে তুমি একটা উপকরণ করো নাই, যেখানে তুমি গ্যাসের উত্তোলন করো নাই, তুমি গ্যাসের পুরোনো লাইন নতুন করবা, নতুন করে আবার প্রিপেড মিটার স্মার্ট মিটার লাগাবা, গ্যাসের যারা গ্রাহক তারা পিটা বেঁধে। সেই জন্যই আমি এই প্রকল্পটা পুরো বাতিল করে দিয়েছি। We cannot, bear any more bleeding. Already country is bleeding. 30 লক্ষ কোটি টাকার ঋণ দায় প্রত্যেকের মাথার উপরে আছে। এরপরে আমি আর কোনো ডেট ক্রিয়েট করতে চাই না।